আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একজন ভাই জানতে চেয়েছেন, বিশুদ্ধ বর্ণনা মতে ফেরেশতাগণের সংখ্যা কত? ফেরেশতাগণ কি কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপু থেকে সম্পূর্ণ মুক্ত? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, ফেরেশতাগণ সংখ্যায় অগণিত। তাদের সংখ্যা এত বেশি যে আসমানে 4 আঙ্গুল পরিমাণ স্থানও ফাঁকা নেই, যেখানে তারা আল্লাহর জন্য সিজদা অবনত হননি। সমগ্র আসমান জগৎ, আরশ বহন করা, জান্নাত ও জাহান্নামের পাহারা দেয়া, মানুষের ভালো মন্দ কাজ লিপিবদ্ধ করা, মানুষের নিরাপত্তা দান করা, পাহাড়ে নিযুক্ত, মৃত্যু দান করা, বৃষ্টি বর্ষণ করা প্রভৃতি বিভাগে আল্লাহ প্রদত্ত অসংখ্য ফেরেশতাগণ নিয়োজিত রয়েছেন, কিন্তু তাদের প্রকৃত সংখ্যা আল্লাহ ব্যতীত কারো জানা নেই। মহান আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। সূরা আল মুদাসসির আয়াত নম্বর 31। পবিত্র মেরাজ রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর দেখেছিলেন, যেখানে প্রত্যহ 70,000 ফেরেশতা সালাত আদায় করেন। কিন্তু যারা একবার সুযোগ পান তারা বের হওয়ার পর দ্বিতীয়বার আর সুযোগ পান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বাইতুল মামুরে উঠানো হলো। আমি জিবরাইল আলাইহিস সালামকে এ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি উত্তরে বললেন, এই ঘরটি হলো বাইতুল মামুর, যেখানে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা সালাত আদায় করেন। অতঃপর তারা সালাত আদায় করে বের হলে পুনরায় সেখানে আর ফিরে আসার সুযোগ পান না। সহিহ বুখারী হাদিস নম্বর 3207। অন্য বর্ণনায় এসেছে, তারা কিয়ামত পর্যন্ত আর উক্ত বাইতুল মামুরে প্রবেশ করতে পারবেন না। মুসনাদে আহমদ হাদিস নম্বর 12580। উল্লেখ্য যে ফেরেশতাগণ যাবতীয় মানবীয় গুণাবলী থেকে সম্পূর্ণরূপে মুক্ত। পবিত্র কুরআনুল কারীমের সূরা হুদের 69 থেকে 70 নম্বর আয়াত এবং সূরা আল আম্বিয়া এর 19 থেকে 20 নম্বর আয়াতে এর সুস্পষ্ট উল্লেখ রয়েছে। উল্লেখ্য, হারুত মারুত এবং জোহরা নামক মহিলার ব্যাপারে সমাজে প্রচলিত কাহিনী সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাফসিরে ইবনে কাসির প্রথম খণ্ড পৃষ্ঠা নং 188। উক্ত মর্মে বর্ণনাটি জয়ীফ ও বাতিল। তার সনদে মুসা বিন জুবাইর আনসারী নামক একজন অনির্ভরযোগ্য রাবী রয়েছে। শুআয়ব আরনাউত্ত রাহিমাহুল্লাহ বলেন, বর্ণনাটি জয়ীফ। মুসনাদে আহমদ হাদিস নম্বর 6178। শায়েখ নাসিরউদ্দিন আলবানী বলেন, বর্ণনাটি বাতিল। সিলসিলা জয়ীফা হাদিস নম্বর 170।